আসন্ন বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার মনোনয়ন নিয়ে যে নাটকীয়তার গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত তা সত্যি হলো। বোর্ডে সকাল সকাল উপস্থিত তামিম ইকবাল। মূলত প্রার্থিতা প্রত্যাহার করতে ক্রিকেট বোর্ডে যান তিনি। তার সঙ্গে ছিলেন আরেক প্রার্থী ইসরাফিল খসরু। আজ 12টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়। দুপুর 2টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন আছে তামিমের মতো আরও অন্তত 8 জন প্রার্থী সরে যেতে পারেন নির্বাচন থেকে। বিসিবিতে শুরু হয়েছে নমিনেশন প্রত্যাহার। সেখানে আছেন সহকর্মী হাসিনুর রহমান। যাচ্ছি হাসিনুরের কাছে। হাসিনুর, তামিম তো প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, কেন করেছেন এই বিষয়ে কিছু জানিয়েছেন কিনা? তামিম ইকবাল এখনও আসলে নির্বাচন কমিশন অফিস থেকে নিচে নামেনি, তিনি অফিসিয়ালি কিছু জানেননি। তবে আমরা যেটা জানি যে আসলে ক্লাব 2 অর্থাৎ বিসিবির যে ক্যাটাগরি 2 যেটা ক্লাব কোটার পরিচালক, সেখান থেকে 12 জন পরিচালক হন। সেখান থেকে আমিনুল ইসলামের বুলবুলের পক্ষ থেকে আমরা যতদূর জানি ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা বার্গেনিং করে তাদের জন্য আসলে 3 জন পরিচালক চাওয়া হয়েছিল। যেই 3 জনের কোটায় ফারুক আহমেদ, মেজর ইমরোজ সহ আমরা আরও অনেকের নাম শুনেছিলাম যারা থাকবেন। 12টার মধ্যে 9টা দেওয়া হয়েছিল যে তামিম ইকবালের পক্ষের। এটা হলো ভিতরের সেটেলমেন্ট, আনঅফিসিয়াল কথা, এটা কিন্তু অফিসিয়ালি কেউ বলেনি, কিন্তু আমরা যেটা জানি। কিন্তু সেই জায়গা থেকে তামিম ইকবালরা সরে এসে তারা গতকালকে নাকি 12টার মধ্যে 12টাই তারা চেয়েছিলেন, বলেছিল তারা 12টার মধ্যেই কমপ্লিট করবেন। এর পরবর্তীতে একটা নাটকীয়তা তৈরি হয়। ফারুক আহমেদ গতকালকে যে 15 ক্লাবের কাউন্সিলরশিপ তৃতীয় বিভাগে দুদকের তদন্তের যে দুদক কথা বলেছিল, তাদের কাউন্সিলরশিপ কিন্তু শুরুতে বাতিল করা হয়েছিল, পরে আবার আপত্তিতে তাদেরকে কাউন্সিলরশিপ ফিরিয়ে দেওয়া হয়। হাইকোর্টে রিট করা হলে আদালত থেকে কিন্তু দেওয়া হয় এই 15 ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে নেবার জন্য। এর পরবর্তীতে আসলে এই পরিস্থিতিটা তৈরি হয়, যেহেতু 15টা কাউন্সিলর মানে 15টা ভোট, এবং তামিম ইকবালের পক্ষরা তাদের বিভিন্ন তারা দাবি করছে তাদের উপর বিভিন্নভাবে চাপ আসছে সরকারের পক্ষ থেকে, এবং সে কারণেই তারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন বলে আমরা অনানুষ্ঠানিক সূত্রে জানি। আমি আবারও বলছি, কোনো পক্ষেই এই বিষয়গুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা জানাইনি, আমরা অনানুষ্ঠানিক সূত্র থেকে বিভিন্নভাবে জেনেছি। এ কারণে আসলে তামিম ইকবাল সমর্থিত তার যেই প্যানেলগুলো আছে, যারা সমমনা পরিচালক আছে, তারা প্রত্যাহার করবেন। 8 জনের যে সংখ্যাটি, সেটি হলো অন্তত 8 জন পরিচালক পদপ্রার্থী নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন। সংখ্যাটা আরও বাড়তে পারে, শেষ পর্যন্ত সেটা 10, 12 নাকি কত জায়গায় গিয়ে থাকে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। 12টার পরে পরিষ্কার ধারণা দেওয়া যাবে। তবে আমার মনে হয় তামিমের পক্ষের প্যানেলের সর্বোচ্চ চেষ্টা থাকবে ম্যাক্সিমাম কাউন্সিলরকে বা যারা পরিচালনা পদপ্রার্থী তাদেরকে কনভিন্স করে প্রত্যাহার করে নেওয়া যাতে ইলেকশনটা না হয়। তবে সেটা হওয়াটাও কিন্তু খুব কঠিন, কেননা 12টা পদের জন্য 30 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন পরিচালক ক্যান্ডিডেট, অর্থাৎ তামিমদের যদি 15 জনও তারা প্রত্যাহার করে নিতে পারেন, তারপরেও কিন্তু ইলেকশন হচ্ছে 12 পদের এগেইনস্টে, সেক্ষেত্রে 15 জন থাকবে। তো এটাই ছিল আমার কাছে আপডেট। হাসিনুর, আপনাকে ধন্যবাদ।